এই চোখ কত দূর দেখে, কত কি দেখে। ওই চোখ 1000 মাইল দূর দেখা তো দূরের কথা, হাতের 5টা আঙ্গুল আর দেখে না। কি আছে না, হাতের 5টা আঙ্গুল দেখে না। কান কত কি শুনতো, এখন কানের কাছে পাওয়ার টিলার চলে, সেই শব্দ তার কাছে যায় না। এই ব্রেনে একবার ঢুকলে পরে সারা এলাকার সমস্ত মানুষের নাম বলে দিতে পারত। লক্ষ লক্ষ নাম তার মনে ছিল। মানুষ ওটায় আছে, নিজেদের 4টা ছেলে মেয়ে তার নাম জানে না, এমন মানুষ আমরা দেখি না। দেখেন না, নিজের ছেলে মেয়ের নাম জানে না, ভুলে গেছে। বয়স তা কেমন বানিয়ে দিয়েছে, নিজের ছেলে মেয়ের নাম বলতে পারে না, চিনতে পারে না। রাতের অন্ধকারে চক্ষু বন্ধ করে যে মানুষ ঘরে ফিরত, এখন দিনের বেলা আর বাড়িটা চিনতে পারে না। এমন অবস্থা হয় না? কে করে? কে করেন? আল্লাহ পাক বলছেন কি করার স্বীকার করো। তিনি যদি তোমাদের চোখের দৃষ্টি কেড়ে নেয়, শ্রবণ শক্তি কেড়ে নেয়, বান্দারে, ওই আল্লাহ ছাড়া পৃথিবীতে তোকে আর দৃষ্টি ফিরিয়ে দেওয়ার কেউ নাই। কত ডাক্তার, কত কবিরাজ, কত হেকিম, কত টাকা পয়সা চলে যায়, চোখটা ফিরে না, কানটা ফিরে না। আমরা স্বচক্ষে দেখি, আমরা নিজেরাই হয়তো এমন পরিস্থিতির শিকার হয়ে যাব। আল্লাহ আমাদের এখনো পরিস্থিতি থেকে হেফাজত করুন, পড়ে আল্লাহুম্মা আমিন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আল্লাহকে অস্বীকার করো? তোমার চোখ ছিল না, চোখ দিয়েছি। কান ছিল না, কান দিয়েছি। নাম ছিল না, নাম দিয়েছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন, জীবন চলার পথ এবং পথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করে দিয়েছি। এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার বসবাসকারী উপযোগী পৃথিবী দান করেছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক বলছেন আমি কি জমিনটা বিছানা বানাইনি, ছাদটাকে আমি তোমাদের উপরে বানাইছি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আকাশ থেকে আমি বৃষ্টি নাজিল করেছি। ফাআখরাজা বিহি মিনাস সামারাত, আর ওই বৃষ্টির পানি নাজিল করে এক জমিন থেকে 1000 প্রজাতির খাবার তোমাদেরকে খাওয়িয়েছি। পড়েন আল্লাহু আকবার। একটা ফোঁটা বৃষ্টির পানি দিয়ে এই জমিনটাকে তরুতাজা করে, এক জমিন কত জাতের ফল দিল, কত রঙের ফুল দিল। আল্লাহর বিধান যারা মেনে চলে শান্তি তারা পায়। আল্লাহ পাক বলেন দেখো না, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, একসাথে 2 নদী প্রবাহিত হয়, মিঠা পানি, সাদা পানি, লবণ পানি একসাথে চলে। কোনো পানি কোনো প্রাণীকে গ্রাস করে না, এক পানি আর এক পানির ভিতরে যায় না। আমি যে পথ বলে দিয়েছি পানির মতো জিনিস, অথচ ভিন্ন ভিন্ন লাইনে চলে, অথচ একই মায়ের 2 সন্তান, এক পরিবারে তোমরা চলতে পারো না। কি দুঃখজনক। পানি চলে এক সমুদ্রে, 2 ধরনের পানি, কোনো পানির সাথে মিশে না। আল্লাহ যাকে যে রুট দিয়ে দিয়েছেন সেই রুটে চলে, অথচ আমরা আল্লাহর বিধান মেনে চলছি না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন নবী বলো, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। তোমরা কি লক্ষ্য করে দেখো না, এই যে রাত লেগেছে, এই রাতটাকে আমি আল্লাহ টেনে টেনে লম্বা করে যদি কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতাম, মান ইলাহুন গায়রুল্লাহ, বলো দেখি আল্লাহ ছাড়া কে আছে
ইয়াতিকুম বিদিয়াইন, তোমাদের কাছে একটা দিনের ব্যবস্থা করে দিতে পারে। আছে কেউ? আছে? আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, যা সদান বা সদান চরমনায় হন, আপনি আট্রসি হন, জামাত হন, শিবির হন, নামাজি হন, বেনামাজি হন, আস্তিক হন, নাস্তিক হন, বিবেক যদি সামান্য থাকে বলতে পারবেন না একটা রাত যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়াই দিতেন, পৃথিবীর কোনো শক্তি ওই রাতের সকাল বানাতে পারত না। এই যে ঘুমাতে যাবেন, এই ঘুম যদি আল্লাহ না ভাঙায়, ছেলে আপনার আব্বা ডেকে আপনার ঘুম ভাঙাতে পারবে না, স্ত্রী ডেকে আপনার ঘুম ভাঙাতে পারবে না, মা আপনাকে আদরের ডাক দিয়ে ঘুম ভাঙাতে পারবে না। সকালবেলা যে ঘুম ভাঙে ওটা মায়ের ডাকে নয়, সন্তানের ডাকে নয়, আমার আল্লাহর ডাকে। বলেন ঠিক কিনা? আল্লাহর ডাকে ঘুমায়, আল্লাহর ডাকেই ঘুমটা ভাঙে। আল্লাহ পাক বলছেন, নবী বলো, এই রাতের পরে যে দিন হয়, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, ওই দিনটাকে টেনে টেনে আমি যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতাম, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে, ইয়াতিকুম বিল্লাইল, তোমাদের জন্য রাত এনে দিতে পারে, ইয়াতিকুম বিল্লাইল, তোমাদের জন্য রাত এনে দিতে পারে। পৃথিবীতে একজন আছে নাকি? দুনিয়ার মানুষ বলতে বাধ্য হবে আল্লাহ ছাড়া রাত কেউ আনতে পারে না। বলেন ঠিক কিনা? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আল্লাহকে অস্বীকার করো তুমি? এই রাত দিনের পরিবর্তন আমি করি, এটা আমি তো করেছি তোমাদের জন্য রহমত। পড়েন আলহামদুলিল্লাহ। ওয়া মিন রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি, আল্লাহ পাক বলেন এটা তোমাদের রবের পক্ষ থেকে বড় রহমত যে তিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন, দিন সৃষ্টি করেছেন, যেন রাতের বেলায় শান্তি নিতে পারো আর দিনের বেলায় আল্লাহর নিয়ামতের অনুসন্ধান করতে পারো। আল্লাহু আকবার। এমন করে দিয়েছেন যিনি। আল্লাহ পাক বলছেন, শোনো, ওয়া ইয়াউমা ইউনাদিহিম ফায়াকুলু আইনা শুরাকাইয়াল্লাযীনা কুনতুম তাজউমুন, তারা যেন স্মরণ রাখে ওই দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন আর বলবেন, বান্দারে এত নিয়ামত দিয়েছিলাম আমি, রাত দিনের পরিবর্তন করেছিলাম আমি, চোখ জোড়া ঘুম দিয়েছিলাম, অন্তর জোড়া সন্তান দিয়েছিলাম, হাজার নিয়ামত দিয়েছিলাম, এরপরও তোমরা আমারে মারো নাই। যাদেরকে মানতে তার আজকে কোথায়? তাদেরকে ডাকো, ওদিন কাউকে ডেকে পাওয়া যাবে না। যাবে? ফেরাউনকে ডেকে পাওয়া যাবে না, নমরুদকে ডেকে পাওয়া যাবে না। যে হাসিনার জন্য এত কিছু করলেন, হাসিনা চলে যাওয়ার পরও আপনি তারে ভুলতে না পারে স্লোগান দিতে গিয়ে আপনি মেরুদণ্ডে বাড়ি খেলেন, সে হাসিনাকেও ডেকে আপনি পাবেন না। পাবেন নাকি? সম্মানিত ভাইয়েরা, কার জন্য এত কিছু করেন যে আপনার জন্য কিছুই করবে না? এই ভালোবাসার তো দাম নাই। আমি ইকরামুল হককে বলেন, আমি যার কথা বলি, যারে আমি ভালোবাসি, যার পিছনে আমি ঘুর ঘুর করি, কিয়ামতের দিন সবাই সবাইকে ভুলে যাবে, আমার প্রিয় নেতা আমাকে ভুলবে না। আমার নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভুলবেন না। এমন একজনকে বন্ধু বানান যা আপনারা বন্ধু মনে করে, এমন কাউকে বন্ধু বানাবেন না যে আপনাকে বন্ধু মনে করে না।
এমন কারো নীতি মানবেন না যেই নীতি মেনে সেও নাজাত পায় না, আপনিও নাজাত পাবেন না। এমন কাউকে বন্ধু বানাবেন না যার নিজেরও চরিত্র নাই, আপনারও চরিত্র রাখবে না। বন্ধু বানাতে হবে তাকে যার চরিত্র আছে, যার পুঁজি আছে, যার কাছে গেলে সুপারিশ পাওয়া যাবে, তারাই আমাদের বন্ধু বানাতে হবে। প্রিয় ভাইরা, কথা আমি লম্বা করব না, খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি। এই যে পানি আমরা পান করি, বলেন আলহামদুলিল্লাহ। এক গ্লাস মিষ্টি পানির কি দাম এটি আপনারা বুঝবেন না, আমরা চাঁপাইনবাবগঞ্জের লোক বুঝবো না। আপনি দক্ষিণে যান, খুলনা, সাতক্ষীরা, চট্টগ্রাম, কক্সবাজার যান, সেদিকে এক গ্লাস পানি কত দাম তাদের বুঝবে। সারা বছর বৃষ্টির পানি খেয়ে জীবন বাঁচাচ্ছে তারা এখন পর্যন্ত। খালের পানিগুলি লবণ, বিলের পানি লবণ, সমুদ্রের পানি লবণ, জিহ্বায় দেওয়া যায় না, লবণ এত লবণ বেশি। 600 ফিট গভীর নলকূপ, 1222 ফিট পর্যন্ত বোরিং করছে, ওই 2200 ফিট নিচ থেকেও লবণ পানি ভেসে আসছে, খাওয়া যায় না। বিশাল বিশাল ট্যাঙ্কি বানিয়ে রেখেছে বাড়ির সামনে, এই বর্ষার মৌসুমে পানি ধরে আর এই পানি সারা বছর তারা পান করে। 1 লিটার পানির দাম কত এখন? 30 টাকা। কয় টাকা? 30 টাকা। প্রতিদিন যে আমরা পানি পান করি, সব পানি যদি কিনে খাওয়া লাগতো সম্ভব ছিল? এই সালালপুরের মাটিতে টিউবওয়েলের হ্যান্ডেলে হাত দিলেন আর জগ ভরা পানি আপনি ফেলেন, দাঁড়িয়ে ঢক ঢক করে বাম হাতে খেয়ে ফেললেন। রবের কোন সিস্টেম আপনি ফলো করলেন না। রব দিল পানি, আপনি একটু বসে খান, ডান হাতে খান, একটু ধীরে ধীরে খান, না, কোনো সিস্টেম নাই। দাঁড়িয়ে চাপলেন, বাস বাম হাতে মগ ধরে আপনি চালাই দিলেন। আল্লাহ পাক বলছে নবী তাদেরকে বলো, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। আমি আল্লাহ যদি পানির লেয়ারটারে নিচে নামাই দিতাম, এই পানির লেয়ার যদি আমি আল্লাহ নিচে নামিয়ে দিতাম, বলো তো দেখি আল্লাহ ছাড়া কে আছে তোমাদের জন্য এই মিষ্টি পানির ব্যবস্থা করে দিতে পারে? আছে কেউ? আছে? পৃথিবীর কোন শক্তি এই জায়গায় শক্তি দেখাতে পারে না। আল্লাহ পাক বলছেন আসল ব্যাপার হলো তোমরা তোমাদের ভুলে গেছো তোমাদের ইতিহাস, ভুলে গেছো তোমরা তোমাদের নিজেদেরকে। তুমি কি নিজেই জানো না, তাই তুমি অহংকার করো। আল্লাহ সতর্ক করে আমাদেরকে জানাই দিচ্ছেন, শোনো মানুষ, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি মাটির উপাদান থেকে। আপনার এত লাফান ঝাপান, এত সব কিছু আল্লাহ পাক ইতিহাস তুলে ধরছেন, কুলের কথা তুলে ধরছেন। তুই যে এত লাফাচ্ছিস, আসলে কি তুই জানিস আসলে তুই কি? এই যে মোদি, এত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট, কিন্তু মাথা এক জায়গায় তার নত হয়। লোকেরা যখন বলে আজকে তো বড় কথা বলছিস, কদিন আগে তুই চায়ের দোকানে বসে বসে চা ঘুরতেছিলি, চায়ের দোকানদার, এখন রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে এত কথা বলছিস কেন? মাথাটা নিচু হয়ে যায় কি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন চায়ের দোকান থেকে রাষ্ট্রের অধিপতি বানালাম, লিনানজুরা কাইফা তা'মালুন। আমি দেখতে চাই এখন তোর আচরণটা কেমন হয়, কি আচরণ করিস। বাবা হারিয়েছিস, মা হারিয়েছিস, 14 গোষ্ঠী হারিয়ে গেছে,
বুলেটের আঘাতে 14 গোষ্ঠী বিদায় হয়ে গেছে। ওই বুলেটের ভিতর থেকে তোরে আমি বাঁচিয়ে রেখে ওই বাবা যে দেশ গড়েছিল সেই দেশের ক্ষমতা তোরে দিলাম। লিনানজুরা কাইফা তামুনা, আমি দেখতে চাই তুই এখন কেমন করিস। বাবা হারানো সন্তান তুই, মা হারানো সন্তান তুই, ভাই হারানো বোন তুই। মা হারানো বাবা হারানোর ব্যথা কি তুই জানিস? কি করে দেখিস? কিন্তু এই স্বৈরাচার ডাইনি 17টা বছর ওই কথা মনে না রেখে হাজার মায়ের কোল খালি করে, হাজারো বোনকে কাঁদায়া, হাজারো বাবার চোখ থেকে পানি চড়ায়া বাবার ভাগ্য পরিণত করতে হয়েছে। ঠিক কেমন? সে যদি ইতিহাস থেকে শিক্ষা নিত, জাতির উপরে অবিচার না করে বরং ধৈর্যের সাথে জাতির খেদমত করে মালিককে বলতে পারতো, মালিক বাবার হত্যাকারীদের বিচার তুমি করো, আমার বাবার প্রতিশোধ আমি নেব না, তোমার কাছে আমি বিচার চাইলাম, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিতেন। কি ঠিক কিনা বলেন? কিন্তু সে আল্লাহর কাজটা নিজেই করতে হাত দিল, প্রতিশোধের দাবানলে জ্বলে উঠল। ছোট্ট ছোট্ট কোমলমতি ছাত্ররা, যাদের কোনো রাজনৈতিক লেভেল ছিল না, একটা বৈধ দাবি নিয়ে তার আসার কারণে বুলেটের আঘাত করে ঝাঁঝরা করে হাজার হাজার ছাত্রকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। অন্তরটা একবার কেঁপে ওঠে নাই, একবার কেঁপে ওঠে নাই। কত আলেম, কত জবরদস্ত আলেম পীর মাশায়েখদেরকে কি বেইজ্জতিটা তারা করলো। এত বড় আলেম, আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে আল্লামা সাঈদীর মতো এত সম্মানী, এত জনপ্রিয় ইসলামী স্কলার পৃথিবীতে ছিল না সাঈদী যতদিন ছিলেন। ঠিক কিনা বলেন? সৌদি আরবের প্রেসিডেন্টের থেকে তাদের ইমামদের মর্যাদা বেশি। সেই চিটাগংয়ের মাহফিলে হারামাইন আর শরীফাইনের ইমাম সৌদি আরব থেকে চিটাগংয়ের মাটিতে আল্লামা সাঈদীর দোয়া মাহফিলে শরীক হতেন। আল্লাহু আকবার। বাংলাদেশ থেকে মেহমান বানি খানাই কাবাই তারে মেহমান বানাতে হতো। পৃথিবীর মাত্র 10 জন মানুষ কাবার গিলাপ, কাবার দরজা খুলে কাবার ভিতরে যাওয়ার সুযোগ পেত যারা, তিনি কোনো রাষ্ট্রের অধিপতি না হওয়ার পরও, কোনো রাষ্ট্রের তিনি প্রধান না হওয়ার পরেও আলেমদের শিরোমণি হওয়ার কারণে সে সুযোগ তিনি পেয়েছিলেন। অথচ এই মানুষের সাথে কি দুর্ব্যবহার করেছে জাতি তার সাক্ষ্য। আল্লামা আজিজুল হক কত জবরদস্ত আলেম, কি আচরণ করেছে জাতি, তার সাথে জাতি সাক্ষ্য। হাজার হাজার আলেম ওলামা, হাফেজ, কারি, দিনদার, পরহেজগার নামাজের সিজদায় লুটিয়ে আছে, চুলের মুষ্টি ধরে টান দিয়ে পিটাতে পিটাতে নিয়ে গিয়ে ধর্ষণে মামলা দিয়ে জীবনটাকে মিসমার করে দিয়েছে। কি ঠিক না বলেন? আল্লাহ পাক বলছেন, তুই তোর ইতিহাস ভুলে গেছিস, ছিলি কোথায়, এনেছি কোথায়, ভুলে গেছিস। আমিও সেদিন তোদেরকে শেষ করে দিতে পারতাম। স্বামী আর স্ত্রীর মিলনের মাধ্যমে হাজার হাজার শুক্রকীট, লক্ষ কোটি কোটি শুক্রকীট একসাথে প্রতিযোগিতা করে। আধুনিক বিজ্ঞান বলেছে ওই মায়ের রেহেমের ভিতরে একটা শুক্রকীটকে আল্লাহ বাঁচায় রেখে কোটি কোটি শুক্রকীটকে আল্লাহ ধ্বংস করে দেয়। আল্লাহ পাক বলেন, বান্দারে তোর সাথেই চলা কোটি কোটি শুক্রকীটকে আমি ধ্বংস করে দিয়েছি। আমি আল্লাহ চাইলে মায়ের রেহেমেই তোর আমি শেষ করে দিতে পারতাম, আমি আল্লাহ করি নাই। মাটির উপাদান থেকে তোরে আমি সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতিন ফি করারিম মাকিন। ওই মাটির উদ্গত ফসল খেয়ে রক্ত হয়ে, সেই রক্ত থেকে নাপাক এক ফোঁটা পানি আমি আল্লাহ তৈরি করে দুর্গন্ধযুক্ত পচা পানি থেকে আমি তোদেরকে সৃষ্টি করেছি। এমন পচা দুর্গন্ধ পানি
যেই পানির ফোঁটা শরীরে লাগলে গোসল না করলে মসজিদে যাওয়া যায় না, ওই দুর্গন্ধযুক্ত পানি নিয়ে সভ্য সমাজে যাওয়া যায় না। এমন পচা দুর্গন্ধ জিনিস থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তুমি আল্লাহকে অস্বীকার করো। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইজামা। আল্লাহ পাক বলছেন, আমি সেই নাপাক পানিকে রক্তপিণ্ডে রূপদান করেছি। সেই রক্তপিণ্ডকে পর্যায়ে নিয়ে আমি গোস্তপিণ্ডে পরিণত করেছি। আর ওই গোস্তের ভিতরে ছোট্ট ছোট্ট হাড্ডি দিয়ে আমি আল্লাহ তোমার একটা বডি স্ট্রাকচার তৈরি করেছি। আর ওই গোস্তকে ঢেকে দেওয়ার জন্য আমি তোমাদের শরীরে চামড়া দিয়ে দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। কি করার স্বীকার করো, ভুলে যাও কি করে? বান্দা এখানে শেষ নয়, তোমাকে ফিরে আসতে হবে আল্লাহর দরবারে, তোমাকে ফিরে আসতে হবে মালিকের দরবারে, তোমাকে হাজিরা দিতে হবে। হুয়াল্লাযী ইউসাব্বিতুকুম ফিল আরহাম, তিনি তো তোমাদের রব। মায়ের পেটের ভিতরে তোমাদের আকার আকৃতি তিনি তৈরি করেছেন। মায়ের পেটের ভিতরে চেহারা করেছেন কাইফা ইয়াশাউ, যেভাবে চেয়েছেন সেভাবে বানিয়েছেন। আল্লাহ পাক বলেন